السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক মাস অতিবাহিত হওয়ার পর আবারও কোরআন ও হাদিসের ক্লাসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের দায়িত্বশীল নেতা, আদর্শ সেই নবী রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকে আমাদের আলোচনার বিষয় মুসলিমদের জীবনে সালাতের গুরুত্ব। আজকের আলোচনার বিষয় মুসলিমদের জীবনে সালাতের গুরুত্ব। আজকের আলোচনার বিষয় মুসলিমদের জীবনে সালাতের গুরুত্ব। মুসলিম নারী কিংবা পুরুষ উভয়ের উপরে সালাতের যে গুরুত্ব রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মুসলিম জীবনে সালাতের গুরুত্ব অনেক বেশি। মুসলিমদের মুসলিমত্ব প্রমাণের জন্য যতগুলি ইবাদত করতে হয় তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সালাত। যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে পরিপূর্ণ মুসলিম হিসাবে থাকে না। সালাত মানে হচ্ছে নামাজ। সালাত মানে নামাজ। কেউ যদি নিজেকে মুসলিম মনে করে যে সে মুসলিম, তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। আমরা সালাতের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সালাত আমাদের কি কি উপকার দিতে পারে। আমরা যদি সালাত আদায় করি তাহলে সালাতের মাধ্যমে আমরা কি লাভবান হতে পারি। সালাতের মাধ্যমে মুসলিমদের জীবনে বা মানুষের জীবনে কি কি উপকার আসতে পারে আমরা প্রথমে সেই বিষয়টি জানব। 1 নম্বর, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হচ্ছে সালাত। মাধ্যম মানে হলো, যেমন ধরেন মোবাইল একটা মাধ্যম। দূরে কোথাও আছে, তার সাথে কথা বলার জন্য একটা মাধ্যম প্রয়োজন আছে না? আমরা মোবাইলের মাধ্যমে দূরের মানুষের সাথে কথা বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার মাধ্যম হচ্ছে সালাত। কেউ যদি আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা পোষণ করে, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে সে যেন সালাতে দাঁড়ায়। যে সালাতে দাঁড়াবে সেই আল্লাহর সাথে কথা বলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও ধৈর্য আর সালাতের মাধ্যমে, অর্থাৎ নামাজের মাধ্যমে। ধৈর্য আর সালাতের মাধ্যমে বা নামাজের মাধ্যমে আমার কাছে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু। তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে। তার মানে কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তাআলা কথার উত্তর দেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমরা সালাতে দাঁড়ানোর সময় সামনের দিকে থুতু ফেলবা না। সামনের দিকে থুতু ফেলবা না এই কারণে যে তোমার সামনে যখন তুমি সালাত আদায় করো তখন তোমার সামনে তোমার প্রতিপালক থাকেন, তোমার আল্লাহ থাকেন, তোমার রব থাকেন।
কি বিরাট কথা না, যে যখন কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার আল্লাহর সাথে কথা বলে। তার মানে প্রতিদিন যদি কেউ 5 বার সালাতে দাঁড়ায় তাহলে সে 5 বার আল্লাহর সাথে কথা বলতে পারবে। যে দাঁড়ায় না সে আল্লাহর সাথে কথা বলতে পারবে না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আল্লাহর সাথে কথা বলবেন নাকি বলবেন না। দুঃখজনক হলেও সত্য যে আমাদের অধিকাংশ মানুষই সালাত আদায় করে না। অধিকাংশ মুসলিম পুরুষ কিংবা নারী সালাত আদায় করে না। তো এটা বিরাট বিষয় যে আমি একজন নগণ্য মানুষ, মাটির তৈরি মানুষ, এই মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মাধ্যমে তার কাছে চাইতে বলেছেন, তোমার যা কিছু প্রয়োজন সালাতের মাধ্যমে চাও। যে কোনো ধরনের সমস্যা, আমরা অনেক সময় মনে করি যে শুধু পরকালের ক্ষমার জন্য আল্লাহর কাছে যাইতে হয়, পাপের ক্ষমার জন্য, কিন্তু বিষয়টি তা নয়। যে কোনো ধরনের যে কোনো সমস্যা আপনি আল্লাহর কাছে বলতে পারেন। সাহাবায়ে কেরামগণ ওনাদের একেবারে সামান্য প্রয়োজনটাও আল্লাহর কাছে বলতেন। যেমন ধরুন সাহাবাদের যদি জুতা ছিঁড়ে যেত, জুতা স্যান্ডেল, এটাও ওনারা আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ তাআলা আমার জুতা ছিঁড়ে গেছে, আপনি এটার একটা ব্যবস্থা করে দেন। লবণ ফুরাই গেছে সংসারে, সাহাবায়ে কেরামগণ আল্লাহর কাছে বলতেন আল্লাহ তাআলা আমাদের একটু লবণের ব্যবস্থা করে দেন। তার মানে যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে বলা সম্ভব। ছেলেটা কথা শোনে না, পড়াশোনা করে না, নামাজ পড়ে না, দিনের পথে থাকে না, সেটা আল্লাহর কাছে বলা যায় যে আল্লাহ আমার এই ছেলেকে আপনি ধার্মিক করে দেন, লেখাপড়ার দিকে মনোযোগী করে দেন। স্ত্রী সালাত আদায় করে না বা স্ত্রী সংসারের প্রতি মন নেই, তখন আল্লাহর কাছে কথা বলা যায় যে আল্লাহ তাআলা আমার স্ত্রী যেন সংসারের মধ্যে ফিরে আসে, সংসারের মানসিকতার মধ্যে আসে। আবার স্বামী নামাজ পড়ে না, সংসারের কাজকর্ম ঠিক মতো করে না, দেখাশোনা করে না, এটাও আল্লাহর কাছে বলা যায় যে আল্লাহ তাআলা আমার স্বামীকে আপনি মনোযোগী করে দেন, আমার প্রতি দুর্বল করে দেন। এভাবে প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে বলা সম্ভব। আর সেটার মাধ্যম হচ্ছে কি? সালাত। আপনি সিজদা দিবেন, সিজদা দিয়ে আল্লাহর কাছে যে বলবেন যে আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, এটা সমাধান করে দেন, ওইটা সমাধান করে দেন। শুধু পাপের জন্য ক্ষমা চাইতে হবে সেটা নয়। তাহলে আমরা জানলাম যে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা সম্ভব। 2 নম্বর পয়েন্ট আমরা শুনছি হচ্ছে মুসলিমের জীবনে সালাতের গুরুত্ব। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, সালাত আমাদের কি কি উপকার দিতে পারে। 1 নম্বর, সালাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথা বলার মাধ্যম। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন সালাতে দাঁড়ায়। 2 নম্বর, আল্লাহর নিকটে যাওয়ার মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে সালাত। কেউ যদি আল্লাহর নিকটে যেতে চায়, কেউ যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তাহলে সে যেন সালাতে দাঁড়ায়, সালাত আদায় করে, সিজদা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। যিনি আসমানের মালিক, 7 আসমানের মালিক। আমরা যে একটা আকাশ দেখি এটা না, আরো 7টা আছে। 7টা জমিনের মালিক, যিনি পাহাড় পর্বতের মালিক, আমার জীবনের মালিক, আমার মৃত্যুর মালিক, সকল ক্ষমতার উৎস যিনি, সকল ক্ষমতা যার হাতে, সেই আল্লাহ তাআলা বলছেন সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। পৃথিবীতে যারা ক্ষমতাধর মানুষ, পৃথিবীতে যারা ক্ষমতাশালী মানুষ, তাদের নিকটে যাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে, যেন তাদের কিছু অনুকম্পা পেতে পারি, কিছু উপকার পেতে পারি, তাদের নাম যশ আমরা বলি, যেন তার নিকটে যেতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, সাধারণ সৃষ্টি, আল্লাহ তার নিকটে যাওয়ার পদ্ধতি বলে দিচ্ছেন, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের বিপদ মুসিবত, যে কোনো ধরনের দুঃখ কষ্ট বেদনা, এইগুলোর নিরসন করার জন্য সিজদা দিলেই আল্লাহর নিকটে যাওয়া যাবে।
আর নিকটে যেয়ে আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ আমার এই কষ্টটা দূর করে দেন, আমার এই সমস্যাটা আপনি সমাধান করে দেন। সিজদার মধ্যে যে যদি আমরা বলি, বাংলাতেই বলতে পারলাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সমাধান করে দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, আল্লাহর কাছ থেকে রিজক পাওয়ার মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়ার মাধ্যম হচ্ছে সালাত। রিজিক মানে কি? সাধারণত আমরা রিজক বলতে বুঝি চাল, খাবার, কিন্তু আসলে রিজক বলতে পৃথিবীর সমস্ত প্রয়োজনীয় যা আছে মানুষের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই রিজকের অন্তর্ভুক্ত। যদি কেউ যথাযথভাবে সালাত আদায় করে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করতে বলেছেন, সাহাবায়ে কেরামগণ আদায় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, বিনয়ের সাথে, নম্রতার সাথে, আনুগত্যের সাথে, গুরুত্বের সাথে যদি কেউ সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকের দায়িত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান ওয়া নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলছেন, তুমি তোমার পরিবারের লোকদেরকে সালাতের জন্য আদেশ করো আর নিজেও তার উপরে প্রতিষ্ঠিত থাকো। আমি তোমার কাছে কোনো রিস্ক চাই না, বরং আমরাই তোমাকে বা তোমাদেরকে রিস্ক দিয়ে থাকি। তাহলে নিজে, পরিবার প্রধান, পরিবারের লোকজন তারা যদি সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকের দায়িত্ব নেবেন। দেখেন, পৃথিবীতে যারা যথাযথভাবে সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অনুযায়ী কাজগুলো করে, তাদের জীবন সংসার স্বাভাবিকভাবে ভালোই চলে যায়। সুখ শান্তিও একটা রিস্ক। অনেক অর্থবিত্ত আছে, অনেক সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, কিন্তু সুখ নেই। তার মানে তার মধ্যে রিস্কের একটা অংশের অভাব আছে। অনেকের বাড়ি নেই, গাড়ি নেই, জমা নেই, জমি নেই, কিন্তু মোটামুটি খাবার আছে, সুখ আছে, সে রিস্কে পরিপূর্ণ আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রেখে তার আদেশ অনুযায়ী যদি কেউ সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকের অভাবকে মিটিয়ে দিবেন। আল্লাহ বলেছেন, ওয়াবাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভর করবে, ইয়াজআল লাহু মুখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, ওয়াবাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপরে নির্ভর করবে, ইয়াজআল লাহু মুখরাজান, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেবেন। একটা পথ বের হবেই, রিজকের জন্য একটা পথ তার বের হবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তাকে বিনা হিসাবে এত বেশি রিস্ক দেওয়া হবে, এত বেশি দুনিয়ার প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে যে সে সেটা চিন্তাই করে না যে আমার এই দিক থেকে রিস্ক আসবে, এটা সে চিন্তাই করেনি। ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করে পরিপূর্ণভাবে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভর করবে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করবেন, তার চাওয়া পূরণ করবেন। তাহলে যদি কেউ পরিপূর্ণভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, নির্ভর করে, আল্লাহর আদেশ অনুযায়ী সালাত আদায় করে, আল্লাহর নির্দেশগুলো মেনে চলে, তাহলে তার যাবতীয় সকল কিছুর দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুশকিলটা হলো আমরা খুব অল্পতেই অধৈর্য হয়ে যাই। আমার রিস্ক হয়ে গেছে, আমার সংসার কিভাবে চলবে, ইত্যাদি ইত্যাদি টেনশনে আমরা সালাতকেই ছেড়ে দিই, আমরা আল্লাহকেই ভুলে যাই। এই জন্য আমরা ওর পেছনেই দৌড়াই, রিস্ক আর সুখ আমাদের আসে না। তো যাই হোক, আমরা আল্লাহর কাছ থেকে রিস্ক পাওয়ার মাধ্যম জানছিলাম। যদি যথাযথভাবে সালাত আদায় করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ যারা আছে সকলের রিস্কের দায়িত্ব নেবেন। 4 নাম্বার আমরা যেটা জানবো, জান্নাতের অধিবাসী হওয়ার জন্য সালাতের কার্যক্রম। মৃত্যুর পরবর্তী জীবনে মানুষের 3টি অবস্থা হবে। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? কোনো সমস্যা আছে? মৃত্যু পরবর্তী জীবনে মানুষের 3টি অবস্থা হবে।
যদি আমরা কবর জগৎ বলি তাহলে দুইটি অবস্থা হবে। মৃত্যু পরবর্তী জীবনে কবর জগতে মানুষ দুই জায়গায় থাকে। যে জায়গা দুইটির নাম হচ্ছে, একটির নাম হচ্ছে ইল্লিন, আরেকটির নাম হচ্ছে সিজ্জিন। আমরা যে কবরে রেখে আসলাম ওখানেই সে আছে, বিষয়টি এমন নয়। এটা একটা জগতের মধ্যে আমরা তাকে দিয়ে আসলাম। উদাহরণস্বরূপ বলা যায়, আপনারা যদি কখনো কারাগারের ফটক টটক মানে দরজায় প্রধান গেটে যেয়ে থাকেন, তাহলে দেখবেন বড় একটা গেটের কাছে সামনে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এটা বড় গেট। ওই গেটের ওখানে ছোট্ট একটা গেট আছে, ছোট্ট একটা দরজা, যেখান থেকে মাথা নিচু করে একা ঢুকতে হয়, আসামিদেরকে যেখান দিয়ে ঢুকায়। তো বাহির থেকে যারা এই কারাগারটা দেখবে, ওই গেটটা দেখবে, তারা মনে করবে যে কারাগারের ভিতরে বোধহয় সংকীর্ণ জায়গা বা এরকম কিছু হবে, কারণ সে তো শুধু ওই অংশটুকুই দেখতেছে। কিন্তু যে ভেতরে ঢুকে গেল, ভেতরে যাওয়ার পরে ভেতরে কিন্তু অনেক কিছু আছে, অনেক বড় বড় বিল্ডিং আছে, শাস্তির জায়গা আছে, আবার রেস্টুরেন্ট আছে, ভালো মন্দ ফুলের বাগান আছে, আবার আসামিদেরকে ঝুলায় পিটানোর জায়গা আছে, মানে সবকিছু আছে। তো কবর জগৎটা এরকম। আমরা যে কবরে রেখে আসলাম, জাস্ট ওইটা একটা পকেট গেটের মতো, সে ওখানেই থাকবে, বিষয়টা এমন না। আমরা তাকে একটা জগতের মধ্যে দিয়ে আসলাম, একটা অবস্থানে তাকে রেখে আসলাম একটা পদ্ধতি অনুযায়ী। সেখানে এই জায়গা থেকে তাকে যে কোনো দুই স্থানে থাকতে হবে, এক ইল্লিন অথবা সিজ্জিন। যদি সে ভালো মানুষ হয়, ইবাদতকারী হয়, আল্লাহ তাআলার পছন্দনীয় পুরুষ বা নারী হয়, তাহলে তাকে ইল্লিনে রাখা হবে। ইল্লিন হচ্ছে জান্নাতের একটি অংশ, যেখানে জান্নাতের কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে হাসরের পূর্ব, হাসরের আগে, কিয়ামতের আগে। চূড়ান্ত বিচার ফয়সালা এখনো হয়নি তার আগ পর্যন্ত। আর যদি সে এমন মানুষ হয়, এমন নারী হয় বা এমন পুরুষ হয় যার উপরে আল্লাহ রেগে আছে, আল্লাহর যে খাতা আছে, আমলনামা আছে, সেই খাতাতে তার নাম পাপীদের তালিকায় লেখা থাকে, তাহলে তাকে সিজ্জিনে রাখা হবে। সিজ্জিন মানে হচ্ছে কারাগার, যেখানে জাহান্নামের কিছু শাস্তি থাকবে হাসরের আগ পর্যন্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ওয়ারাইন বারযাখ ইলা ইয়াউম ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত তোমাদেরকে এই বারযাখ, এই জগতে থাকতে হবে। একটা আরেকটা জগৎ, তখনও কিন্তু জান্নাত জাহান্নাম হয়নি। তো এটা হচ্ছে কবরের পরবর্তী অবস্থা। পরিষ্কার আপনাদের কাছে বুঝেছেন? আর হাসরের পরে মানুষ তিন অবস্থায় থাকে। যদি সে ভালো মানুষ হয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তাহলে সে জান্নাতে যাবে। যদি সে পাপী হয়, অপরাধী হয়, তাহলে সে জাহান্নামে যাবে। আর যদি তার পাপ এবং পুণ্য সমান হয়ে যায়, তাহলে আরাফ নামক একটি জায়গা আছে, উঁচু জায়গা, সেখানে তাকে ঝুলিয়ে রাখা হবে। যখন তার পাপ শেষ হবে, তখন ওখান থেকে এনে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে তিন ধরনের অবস্থা। এই তিন ধরনের আমার আপনার ঠিকানা কিন্তু এই তিন ধরনের যে কোনো এক জায়গায় হবে, হয় জান্নাত, না হয় জাহান্নাম, না হয় আরাফ। এই তিন জায়গায় যে কোনো এক জায়গায় থাকতে হবে। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতের অধিবাসী হওয়ার জন্য সলাতের কার্যক্রম। জান্নাতের অধিবাসী হওয়ার জন্য সলাতের কার্যক্রম। সলাতের উপরে ভিত্তি করে দুটি কাজ যদি করা যায়, তাহলে এই সলাতই আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। সেই দুটি কাজের এক নম্বর কাজ হলো, সেই জান্নাতটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি ধনুক রাখতে যে জায়গা, বা একটি চাবুক বা ধনুক রাখতে যে জায়গা, এতটুকু, এই জায়গাটুকুর মূল্য সারা পৃথিবী, আসমান এবং জমিনের মধ্যে যত পৃথিবীর মধ্যে যা কিছু আছে, তার থেকেও বেশি মূল্যবান হচ্ছে জান্নাতের অতটুকু জায়গা। তো আমরা যদি সালাতটা যথাযথভাবে আদায় করি, তাহলে এই সালাতই আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। তো সালাতের জন্য দুটি কাজ গুরুত্বপূর্ণ। এক নম্বর কাজ হচ্ছে সালাতে বিনয়ী হওয়া। সালাতে বিনয়ী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
যারা জান্নাতের উত্তরাধিকারী হবে, যারা জান্নাতে প্রবেশ করবে বা যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, তারা সালাতে বিনয়ী হয়। সালাতে বিনয়ী হয়, বিনয়ী 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে সালাতের প্রতি যত্নবান হয়। 2 নম্বর সালাতের ক্ষেত্রে 2 নম্বর কাজ হচ্ছে সালাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সফলতা অর্জন করবে, যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের আরেকটি চরিত্র বা গুণ হচ্ছে তারা সালাতের প্রতি যত্নবান, নামাজের প্রতি যত্নবান। তাহলে 2টা কাজ, 1 হচ্ছে সালাতের প্রতি বিনয়ী, 2 হচ্ছে সালাতের প্রতি যত্নবান। এখন সালাতের প্রতি বিনয়ী হওয়াটা কি? বিনয়ী হওয়া কাকে বলে? বিনয়, নম্রতা, আদব। আমি যখন সালাতে দাঁড়াবো তখন আমাকে মনে করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো। আমাকে মনে রাখতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো। দেখেন, পৃথিবীতে যারা চাকরি করে, ডিফেন্সের বিশেষ করে, তারা কিন্তু তাদের যারা প্রধান থাকে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকে, তাদের কাছে খুব বিনয়ের সাথে থাকে, তাদের সামনে খুব বিনয়ের সাথে তারা দাঁড়ায়, যেন কোনোভাবেই বেয়াদবি না হয়। তো এটা তো দুনিয়ার একটা চাকরি, আজ আছে তো কাল নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার এই শ্বাস প্রশ্বাসের মালিক, আমি যেই শ্বাস ছেড়ে দিচ্ছি আর গ্রহণ করছি, এটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারেন, এমন একজন ক্ষমতাধর, তার সামনে আমি দাঁড়ানো, তাহলে আমাকে কতটা বিনয়ের সাথে দাঁড়ানো উচিত, কতটা আদবের সাথে দাঁড়ানো উচিত, কতটা ভালোবাসা সম্মান নিয়ে দাঁড়ানো উচিত। এই যে বিনয়, এই যে ভালোবাসা, এই যে সম্মান, এই যে আদব, এই সব কিছু মিলাই হচ্ছে বিনয় এবং নম্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলেছেন যে তুমি এমন ভাবে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে দেখতে নাও পারো, তাহলে আল্লাহ তোমাকে দেখছেন, নিশ্চিতভাবে আল্লাহ তোমাকে দেখছেন। এভাবে ইবাদত করবে, এভাবে সালাত আদায় করবে। তো বাস্তবতা তো তাই, আল্লাহ তাআলাকে যদি আমরা দেখতে নাও পারি, তো আল্লাহ তো নিশ্চিতভাবে আমাদেরকে দেখছেন। আমি যখন সালাতে দাঁড়ালাম, আমি যে সালাতে দাঁড়ায় আছি, এটা আল্লাহ তাআলা দেখছেন। এইরকম চিন্তা নিয়ে সালাতে দাঁড়াতে হবে, তাহলে সেটা বিনয় প্রকাশ হবে। আমরা যখন সালাত আদায় করব, আমরা যদি খুব ঘন ঘন কাপড় ঠিক করি, খুব ঘন ঘন চুলকাই বা নড়াচড়া করি, শিথিলতার সাথে দাঁড়াই, এগুলো কিন্তু আদবের খেলাফ, বিনয় নম্রতার খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তি সালাতের মধ্যে বারবার দাড়ির মধ্যে আঙুল দিয়ে এরকম করছিল। অনেক পুরুষের অভ্যাস আছে এরকম, দাড়ির মধ্যে আঙুল দিয়ে এইভাবে টানাটান, খেলাল বলে আর কি, এরকম করে। তো আরেকজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা দেখাইছেন যে উনি এটা করছেন। তখন আল্লাহ রাসূল বলেছেন যে তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গেও আল্লাহর ভয় থাকতো। তার মানে সে আল্লাহর সামনে দাঁড়ানো, সে অবস্থায় যে এটা করছে, এটা সে ঠিক করছে না। যদি তার ভেতরে, অন্তরে, কলবের মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে সে এরকম চুলকাতো না, এটা করতো না, সে অন্য মানুষকেও হতো না, সে অন্য দিকে চলে যেত না। আমরা যখন সালাতে দাঁড়াই, তখন আমাদের মন মানসিকতা বিভিন্ন দিকে ছুটে যায়, তাই না? মনটা কিন্তু আল্লাহর দিকে স্থির রাখা খুব কঠিন, যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, এই ধারণাটা বজায় রাখা খুব কঠিন। বিভিন্ন রকম চিন্তার মধ্যে আমরা চলে যাই। এর 2টি কারণ থাকে। এক হচ্ছে যে আমরা যা পড়ি, এটা আমরা বুঝি না। আমি যে আল্লাহকে কি বলছি, এটা আমরা বুঝি না, মুখস্থ পড়ে যায়, যার ফলে আমাদের মনোযোগটা ওইদিকে থাকে না। আর 2 নম্বর হলো দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার চিন্তা আমাদের মাথার মধ্যে এত বেশি ঢুকে থাকে, এত বেশি ঝামেলা আমাদের। এইখান থেকে টাকা আনতে হবে, ওইখানে ঋণ পরিশোধ করতে হবে, ওইখানে জমি কিনতে হবে, ওইখানে বাড়ি করতে হবে, ওইখানে ছেলে পাঠাতে হবে, ওইখানে মেয়ে পাঠাতে হবে, এরকম নানাবিধ চিন্তা এত বেশি। সালাতের মধ্যে আমি যখন অন্য সব কিছু ছেড়ে দিয়ে স্থির হয়ে দাঁড়াইছি, তখন আমার ব্রেনগুলো শুধু ওই কথাগুলোই ভাবতেছে। এজন্য
মন ঠিক করার, সলাতে মন ঠিক করার পদ্ধতি হলো, মনটা সলাতের মধ্যে রাখার পদ্ধতি হচ্ছে যা পড়ি এটা একটু বোঝা, যা পড়ি সেটা যেন আমরা অর্থটা একটু বুঝি। আর 2, দুনিয়ার চিন্তাটা একটু কমায় রাখা, অপ্রয়োজনে খুব বেশি দুনিয়ার পিছনে না ছোটা। এইগুলো যদি আমরা করতে পারি, আরেকটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে যে আমরা মনে রাখবো সবসময় যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলা আমার কথা শুনছেন এবং তিনি আমার কথার উত্তর দিচ্ছেন। আমি যা বলছি আল্লাহ আমার কথার উত্তর দিচ্ছেন। আমরা সবাই সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই জগৎ সমূহের প্রতিপালক, শুধু পৃথিবীর নয়, আসমান জমিন, 7 আসমান 7 জমিনের প্রতিপালক যিনি। তো আমরা যখন এটা বলি সলাতের মধ্যে, তখন আল্লাহ তাআলা এর উত্তর দেন। আমি যখন বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ উত্তর দিবেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, সাথে সাথে আমরা কি পড়ি? আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু যিনি। আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আমি আপনার ইবাদত করি, শুধুমাত্র আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি, আর কারো দাসত্ব করি না, আর কারো কাছে আমি সিজদা দেই না, আর সাহায্যও শুধুমাত্র আপনার কাছে চাই, আর কারো কাছে চাই না। সমস্ত বিপদ আপদ মুসিবত অভাব অনটন দুঃখ কষ্ট সকল ক্ষেত্রে আপনার কাছে সাহায্য চাই। যখন এভাবে আমরা বলি, তখন আল্লাহ তাআলা কথার উত্তর দেন হামিদানি, আল্লাহ তাআলা উত্তর দেন মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করেছে। এভাবে আল্লাহ তাআলা আমার কথা, যিনি সালাত আদায় করেন তার উত্তর দেন। আমরা যদি মনে করি যে আমি কথা বলছি আর আল্লাহ তাআলা আমার কথার উত্তর দিচ্ছেন, তাহলে কিন্তু সালাতে মনোযোগী হওয়া সম্ভব। আর মনোযোগী না হলে, আমি ব্যক্তিগতভাবে যেটা ভয় পাই, মনোযোগী না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। সেটা কেমন? ধরুন আপনি মনের কথা জানেন, বা কোনো স্বামী, কোনো স্বামীর এমন যোগ্যতা আছে যে তার স্ত্রীর মনের কথা বুঝতে পারে, যদিও এটা মানুষের দ্বারা সম্ভব না, আমি উদাহরণস্বরূপ বলছি। তো আপনি আপনার স্বামীর সাথে কথা বলছেন, কিন্তু মনে মনে অন্য পুরুষকে ভাবছেন। স্বামী যদি এটা বোঝে যে সে আমার সামনে কথা বলছে কিন্তু ভাবছে অন্য পুরুষের কথা, আপনি আপনার স্বামীর সাথে থাকতে পারবেন না। আমার মনে হয় 100 জন পুরুষের মধ্যে 99 জন পুরুষ তার স্ত্রীকে রাখবে না। আর একইভাবে স্ত্রীও যদি তার মনের কথা বুঝতে পারে, স্বামীর মনের কথা যদি স্ত্রী বুঝতে পারে যে আমার সাথে সে কথা বলছে কিন্তু ভাবছে অন্য নারীর কথা, তাহলেও ঠিক একইভাবে স্ত্রী তার স্বামীকে হয় ছেড়ে চলে যাবে যদি সম্ভব হয়, আর না হয় স্বামীকে আর মন থেকে গ্রহণ করবে না। এজন্যই কিন্তু আল্লাহ তাআলা মানুষের মনের কথা আর একজনকে বোঝার ক্ষমতা দেননি, তাহলে পৃথিবী বিশৃঙ্খলতায় পরিপূর্ণ হতো। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ কিন্তু অন্তর্যামী, আমি আপনি অন্তরে কি ভাবছি এটা আল্লাহ জানেন। তো আমি আল্লাহর সামনে দাঁড়ায় যদি অন্য কিছু ভাবি, দাঁড়ায় আছি আমি আল্লাহর সামনে, কথা বলছি আল্লাহর সাথে, ইবাদত করছি আল্লাহর জান্নাত নেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি নেওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, কিন্তু মনে মনে ভাবছি অন্য কথা, দুনিয়ার কথা, অন্য কিছু, তো আল্লাহ তাআলা কি আমার ইবাদত গ্রহণ করবেন? এটা তো অনেকটা শিরকের মতো হয়ে যাবে। তুমি আমার সামনে আমার ইবাদত করবা, তুমি আরেকজনের কথা ভাবছো। একজন স্বামী যদি তার স্ত্রীকে দূরে ঠেলে দেয়, এই জন্য শিরক করছে না স্ত্রী? তুমি তো আমার স্ত্রী, তুমি অন্য পুরুষকে নিয়ে কেন ভাববা? তুমি তো আমার স্বামী, তুমি অন্য মহিলাকে নিয়ে কেন ভাববা? এটা যদি আমরা এরকম মনে করি, তো আল্লাহ তাআলা এটা ভাবতে পারেন না? তুমি আমার বান্দা, তোমাকে আমি এভাবে লালন পালন করেছি, তুমি সর্বশেষ সমস্ত কিছু ত্যাগ করে আমার সামনে দাঁড়ায় আছো আমাকে সন্তুষ্ট করার জন্য, তখনও তুমি অন্য কারো কথা ভাবছো, অন্য কোনো কিছু ভাবছো, দুনিয়ার কথা ভাবছো, সুতরাং তোমার ইবাদত করতে গ্রহণযোগ্য হবে না। কাজেই সালাতে দাঁড়ায় মনোযোগ ওখানে স্থির করাটা জরুরি। সালাতের মধ্যে প্রয়োজন ছাড়া নড়াচড়া করা যাবে না, ব্যস্ততা দেখানো যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে, যেই সালাতের উপরে ভিত্তি করে জান্নাতে যাওয়া সম্ভব
সেটা বলছি। যেই সলাতের উপরে ভিত্তি করে, মানে যেমন সলাত হলে আপনি জান্নাতে যেতে পারবেন, ওই সলাতের উপরে ভিত্তি করে তার কিছু গুণাগুণ বর্ণনা করছি। 2 নম্বর হচ্ছে সলাতের প্রতি যত্নবান হওয়া। সলাতের প্রতি যত্নবান হওয়া, যত্নবান মানে হচ্ছে গুরুত্বের সাথে সলাত আদায় করা। এটা চলছে, এটা হ্যাঁ ভিডিও অন আছে, দেখা যাচ্ছে। সলাতের প্রতি যত্নবান হওয়ার ব্যাখ্যা হলো এই, সময় মতো সলাত আদায় করা, সময় মতো সলাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ তাআলার কাছে কোন ইবাদত সব থেকে বেশি পছন্দের? 1 নম্বরে রাসূল যে উত্তর দিয়েছেন সেটি হচ্ছে as-সালাত লিওয়াক্তিহা, সময়ের মধ্যে সালাত আদায় করা। যখন সালাত আদায় করার কথা তখন আদায় করা, বা প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। যখনই ওয়াক্ত হয় সাথে সাথে আল্লাহর বিধানটা আগে বাস্তবায়ন করে নেওয়া। যখনই সালাতের সময় হয় তখনই আল্লাহ, আমি হাজির, যে তোমার হুকুম হয়েছে এই সময়, আমি সাথে সাথে সালাত আদায় করে নিলাম। এটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় ইবাদত। 2 নম্বর বলা হয়েছে জিহাদ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর শাসন, আইন, খেলাফত এইগুলো প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। আর এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ইবাদত। 3 নম্বর আছে হজ্জুল মাবরুর, মকবুল হজ। বাইতুল্লাহতে আমরা যে হজ করতে যাই না, এইটা যদি কবুলিয়াত হয়, হালাল উপার্জনের মাধ্যমে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, যদি এরকম কবুলিয়াত হজ হয়, তাহলে সেই হজের ইবাদতটা আল্লাহর কাছে প্রিয়। তাহলে 3 ধরনের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। তার মধ্যে একটা হচ্ছে ওয়াক্তের মধ্যে, সময়ের মধ্যে সালাত আদায় করা। দুঃখজনক হলো যে আমরা সালাত আদায় করি, বিশেষ করে আমাদের মা বোনেরা সালাত আদায় করতে খুব গড়িমসি করে। জোহরের সালাত কাজ করতে 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 আসরে করে, আসরের সালাত সন্ধ্যায় করে। আর আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম মেয়েরা নামাজও পড়ে না, ম্যাক্সিমাম মহিলারা নামাজও পড়ে না। আর যা কিছু পড়ে তারা এই সময় মতো পড়ে না। ইল্লা মাশাআল্লাহ, কিছু জান্নাতি নারী তো থাকবেই, এরা কিয়ামতের আগ পর্যন্তই থাকবে। আমি অধিকাংশের কথা বলছি। সংসারের জন্য কাজ করতে করতে সালাতের আর সময় পায় না। পুরুষরাও ওইরকম, সংসারের জন্য সালাত আদায় করতে করতে সময় পায় না। অথচ এই সংসার যে কিছুই করে দেবে না, যে স্ত্রীর জন্য আমি যা কিছু করছি, যে স্বামীর জন্য আমি যা কিছু করছি, এরা কিছুই করে দেবে না, এরা আমার কোনো উপকারেই আসবে না। শুধু জাস্ট একটা নিয়ম, একটা বন্ধন, একটা দায়িত্ব, যার কারণে আমরা পৃথিবীতে একসাথে আছি। এই দায়িত্বটাও যদি আমরা আল্লাহর জন্য পালন করি, তাহলে সেটাও কি হবে? সওয়াবে পরিণত হবে। মৃত্যু হবে, কেউ আপনার হবে না, আপনিও কারো হবেন না। হাসরের মাঠে সবাই সবাইকে রেখে দূরে সরে যাবে। কাজেই এই সংসারের জন্য সালাত ছেড়ে দেওয়ার মতো বোকামি কাজ, নিজের পায়ে কুড়াল মারার মতো কাজ আর পৃথিবীতে নেই। তো আমরা যেটা বলছিলাম, সালাতের প্রতি যত্নবান হওয়া, সময়ের মধ্যে সালাত আদায় করতে হবে। আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম, দেখবেন শয়তানের একটা ষড়যন্ত্র আমাদের আগামীর বাচ্চাদেরকে মুসলিম থেকে বা ইসলাম থেকে দূরে সরানোর জন্য। দেখবেন আমি অনেক লক্ষ্য করে দেখেছি, অমুসলিম যারা আমাদের দেশে, যারা হিন্দু মা বোনেরা রয়েছেন, হিন্দু মা বোনেরা বেশি ধর্মের কাজ করে, পূজা অর্চনা যা কিছু আছে ম্যাক্সিমাম হিন্দু মা বোনেরা করে থাকে, খেয়াল করবেন। আর ইসলামের কাজগুলো বেশি পুরুষরা করে থাকে। মা বোনেরা কিন্তু ওইভাবে নিয়ম মাফিক সালাত আদায় বা যথাসময়ে সালাত আদায় কাজগুলো ওইভাবে করে না। এখন সন্তান থাকে কাদের সাথে? মা বোনদের সাথে থাকে, মায়ের সাথে থাকে। তো শয়তান অমুসলিমদের কাছে চেষ্টা করেছে যে মায়ের সাথে সন্তান থাকবে, এই জন্য ও যেন মায়ের সাথে সাথে শিরক শেখে, মূর্তি পূজা শেখে। আর মুসলিমদের মারা কিন্তু বেশি ধর্ম পালন করছে না, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, অমুসলিমরা মেয়েরা বেশি ধর্ম পালন করছে আর মুসলিমরা মেয়েরা বেশি ধর্ম পালন করছে না। তার মানে এই মুসলিমদের ছেলে মেয়েও তো মার সাথে থাকে, এরা যেন মার সাথে থেকে থেকে ধর্ম ভালো করা না শেখে। এটা শয়তানের একটা কৌশল। কারণ মা বাবা যদি নামাজ পড়ে, সালাত আদায় করে, সন্তান পড়বেই। ই প্রত্যয় যোগ, আপনারা যারা শিক্ষিত আছেন বুঝবেন, কোন শব্দের শেষে যদি রস্যই যোগ করা, এটাকে কি বলে? ই প্রত্যয়, মানে হবেই, অবশ্যই হবে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি কাউকে না চান সেটা তো আল্লাহর অন্য সিদ্ধান্ত, কিন্তু সাধারণভাবে এটা হয়।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে অগ্নি উপাসক বানায়, মূর্তি পূজক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। মা সালাত আদায় করলে ছেলে সালাত আদায় করবে, মা হেজাব পরলে মেয়ে হেজাব পরবে, কিন্তু আমরা যদি না করি তাহলে তারা করবে না। তো সালাতের প্রতি যত্নবান হওয়া, যেটা বোঝাতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে সময়ের মধ্যে সালাত আদায় করা, যথাসময়ে সালাত আদায় করা। জোহরের সালাত আসরে যা আদায় করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা এভাবে সালাতের প্রতি বিনয়ী হবে, বিনয়ের যে গুণাগুণগুলো বলে আসলাম, বিনয়ী হবে এবং সালাতের প্রতি যত্নবান হবে, তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করা হবে, জান্নাতের ওয়ারিস করা হবে, জান্নাতের মাটির অধিকারী করা হবে, জান্নাতের ঘরের অধিকারী করা হবে। কাদেরকে? যারা যথাসময়ে সালাত আদায় করে, সালাতের ক্ষেত্রে বিনয়ী হয়, নম্র হয়, সালাতের সামনে নিজেকে আল্লাহর সামনে রাখে। ওয়ারিস সূত্রে সে জমির মালিক হবে। কেন? ওয়ারিস বলতে সাধারণত যেটা বোঝানো হয়, পিতার সম্পত্তিতে ছেলে মেয়ের অধিকার থাকে, যেটাকে ওয়ারিস সূত্রে পাওয়া বলে। পিতা মারা যাওয়ার পরে পিতার সম্পত্তি থেকে সন্তান সম্পত্তি পাবে না, এরকম কোনো আইন নেই। ওয়ারিস সূত্রে সে পাবেই। অনেক ক্ষেত্রে দু একটা আইন এরকম আছে যে ধর্ম ত্যাগ করলে সে পাবে কিনা, বিশেষ করে মুসলিমদের মধ্যে ধর্ম ত্যাগ করলে সে আর তার পিতার সম্পত্তি পায় না, এরকম বিভিন্ন বিষয় আছে। কিন্তু সাধারণত সম্পত্তি পাবেই ওয়ারিস সূত্রে। তো এই ওয়ারিসুন শব্দটি ব্যবহার করা হয়েছে এই জন্য যে যদি কেউ সালাতে বিনয়ী হয়, সালাতের প্রতি যত্নবান হয়, তাহলে সে আবশ্যকভাবে জান্নাতের উত্তরাধিকারী হবে, জান্নাতের সম্পত্তি সে পাবে। তাহলে আমরা যদি এভাবে সালাত আদায় করি, তাহলে আমরাও জান্নাতের অধিকারী হতে পারব। আমরা সালাতের বিষয়ে জানছিলাম, সালাতের উপকার, তাই না? বিনয় আর নম্রতার কথা মনে আছে তো? এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে সালাত হচ্ছে গুনাহ ক্ষমা করানোর মাধ্যম। গুনাহ ক্ষমা করানোর মাধ্যম সালাত। সালাত হচ্ছে বিভিন্ন রকম গুনাহের কাফারা। মানুষের জীবনে অনেক গুনাহ হয়ে যায় না? কত গুনাহ জীবনে করে ফেলেছে, ইচ্ছায় অনিচ্ছায়, পরিবেশে, বাস্তবতায়। তো আমরা যদি যথাযথভাবে ওই বিনয় আর নম্রতার সাথে সালাত আদায় করি, তাহলে সেই গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সালাত হচ্ছে গুনাহ ক্ষমা করানোর মাধ্যম। সালাত বিভিন্ন রকম গুনাহের কাফারা। গুনাহের কাফারা যে সালাত, তার জন্য আমরা একটা হাদিস উল্লেখ করতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আল্লাহ রাসূল, আমি তো একজন মহিলাকে চুমু দিয়ে ফেলেছি, এটা তো আমার পাপ হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, এখন আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ ছিলেন যে সমাধানটা কি হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, আকিমিস সালাত, সালাত কায়েম করো। আকিমিস সালাত, সালাত কায়েম করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। বুখারী শরীফ সালাত অধ্যায়ের হাদিস। তাহলে এখানে একজন সাহাবী ব্যভিচারের মতো একটি কাজ করে তিনি ভয় পেয়ে গেছিলেন যে আমার তো অপরাধ হয়ে গেছে, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, উনি উত্তর দিতে দেরি করলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে উত্তর দিলেন যে তুমি বেশি বেশি করে সালাত আদায় করো, কারণ ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। তার মানে তুমি যদি সালাত আদায় করো, তাহলে তোমার ওই পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে আমাদের জীবনে অসংখ্য পাপ থাকতে পারে, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের। সেই পাপগুলিকে যদি ক্ষমা করাতে হয়, তাহলে আমাদেরকে বেশি বেশি গুরুত্বের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে সালাত আদায় করতে হবে। এবার আমরা শরীয়তের সিদ্ধান্তের ব্যাপারে কিছু বিষয় জানবো। সালাত আদায় নাকারীর ব্যাপারে শরীয়তের বক্তব্য কি?
যে সালাত আদায় করে না তার ব্যাপারে শরীয়তের বক্তব্য কি? যে সালাত আদায় করে না তার ব্যাপারে শরীয়তের বক্তব্য কি? প্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য সম্পর্কে জানব। আল্লাহ তাআলা বলেছেন, ফাখলাফা মিন বা'দিহি খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। আল্লাহ বলছেন, পরবর্তীতে কিছু গর্দভ আসলো যারা তাদের সালাতকে নষ্ট করে দিল, প্রবৃত্তির অনুসরণ করলো, অচিরেই আমি তাদেরকে জাহান্নামের গয়্যা নামক স্থানে ফেলে দেব, অথবা তাদের কুকর্মের শাস্তি দেব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গর্দভ বলতে ওই সকল লোকদেরকে বোঝাইছেন যারা সালাত আদায় করে না। যে পুরুষ সালাত আদায় করে না তাকে আল্লাহ তাআলা গর্দভ বলেছেন। যে নারী সালাত আদায় করে না তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্দভ বলেছেন। গর্দভ মানে হচ্ছে গাধা। গর্দভ মানে কি? গাধা, যার কোনো বুদ্ধি নেই। তাহলে যে সালাত আদায় করে না সে গাধা, যে পুরুষ সালাত আদায় করে না সে গাধা, আর যে নারী সালাত আদায় করে না সে গাধি না গাধিনী, যাই হোক এরকম কিছু একটা হবে, পুরুষের স্ত্রী লোক। তাহলে এখন চিন্তা করেন তো, আমার কোন স্ত্রী যদি সালাত আদায় না করে তাহলে সে তো মানুষ নেই, সে গাধা হয়ে গেছে। আমার স্বামী যদি সালাত আদায় না করে সে গাধা হয়ে গেছে। তা এখন কি করতে হবে? গাধার সাথে সংসার করা যাবে? ছেড়ে দেবে? এত সহজেই ছাড়া কাজটা ভালো না। বুঝাতে হবে, ভালোবাসা দিতে হবে, জাহান্নাম জান্নাতের বিষয়গুলো তার সামনে উপস্থাপন করতে হবে, দুনিয়ার মোহ চাকচিক্যতা তার চোখের সামনে থেকে সরায় নিয়ে আসতে হবে, যেন সে সালাত আদায়ের প্রতি মনোযোগী হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ত্যাগকারীর ব্যাপারে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পরিত্যাগকারীর ব্যাপারে বলেছেন, ইন্নাল আহাদাল্লাযী বাইনাহু সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, ফামান কাফারা, সে তো কুফরি করলো। যে সালাত আদায় করলো না সে কুফরি করলো। অন্য হাদিসে বলেছেন, ফাইদা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে শিরক করলো। আল্লাহ রাসূল বলছেন, যে নামাজ পড়ে না সে কুফর করলো, কুফরি কাজ করলো। যে সালাত আদায় করে না সে শিরক কাজ করলো। তাহলে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আপনি যদি 1 ওয়াক্ত না আদায় করেন তাহলে 1 ওয়াক্ত আপনি কুফরি করলেন। টোটাল 5 ওয়াক্ত যদি না করেন তাহলে 5 ওয়াক্তই আপনি কুফরি করলেন। কি ভয়াবহ অপরাধ! শিরক এবং কুফর সবথেকে বড় অপরাধ। শিরক হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, কুফর হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। শিরক কিভাবে হয়? আল্লাহর আদেশ পালন করে সালাত আদায় করাটা হচ্ছে ইবাদত। সালাতের আদায়ের সময় আল্লাহ তাআলার আদেশ রয়েছে, আর সালাত না আদায়ের জন্য শয়তানের আদেশ রয়েছে। সালাত আদায়ের জন্য আল্লাহর উৎসাহ রয়েছে, সালাত না আদায়ের জন্য শয়তানের উৎসাহ রয়েছে। কেউ যদি সালাত আদায় না করে তাহলে সে আল্লাহর আদেশ মানল না, আল্লাহর উৎসাহকে সে ভ্রুক্ষেপ করলো না, শয়তানের কথা মানলো। শয়তান সালাত আদায় না করার ব্যাপারে যে উৎসাহ দিল সেটা মানলো। সে আল্লাহর জায়গায়, ওই ব্যক্তি যে সালাত আদায় করলো না সে আল্লাহর জায়গায় শয়তানকে বসিয়ে দিল। এই জন্য সে শিরক করল। আর কুফর কেন করলো? আল্লাহ তাআলার আদেশকে অস্বীকার করা কুফর। আল্লাহ তাআলার আদেশকে অস্বীকার করা কুফর। সালাত আদায় করাটা আল্লাহর আদেশ ছিল, আকিমিস সালাত, সালাত কায়েম করো দিনে রাতে 5 বার। এই আদেশ অস্বীকার করাটা কুফর। কাজেই আল্লাহ রাসূল যে সালাত আদায় করে না তাকে শিরক, মুশরিক বলেছেন, শিরকারী বলেছেন, কুফরকারী বলেছেন। এই জন্য আমাদের সালাতের ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া দরকার। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। সালাত ত্যাগকারীর ব্যাপারে শরঈ সিদ্ধান্ত, আরব বিদ্বানদের সিদ্ধান্ত কি যারা সালাত আদায় করে না? আপনারা এগুলি শুনে নিজের দিকে তাকাবেন যে এই বিধানগুলি কি আমার দিকে প্রযোজ্য কিনা, আমি সালাত আদায় করি কিনা, আমার সন্তান সালাত আদায় করে কিনা, আমার স্ত্রী সালাত আদায় করে কিনা, আমার স্বামী সালাত আদায় করে কিনা। এটা নিজের মধ্যে ঘুরাবে, তাহলে আপনার পরিবর্তন হবে, পরিবারের পরিবর্তন হবে। সালাত পরিত্যাগকারীর বিষয়ে শরঈ বিদ্বানদের সিদ্ধান্ত, আরব বিদ্বানদের সিদ্ধান্ত, যারা মুফতি, যারা ফতোয়া দেন, কোরআন হাদিস সামনে রেখে তাদের সিদ্ধান্ত হলো এই যে সালাত ছেড়ে দেবে সে আর প্রকৃত মুসলিম হিসাবে থাকতে পারবে না। যে সালাত ছেড়ে দেয় সে প্রকৃত মুসলিম নয়, 1 নম্বর।
2 নম্বর, যে সালাত ছেড়ে দেবে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যে সালাত ছেড়ে দেবে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। স্বামী যদি সালাত আদায় না করে, স্ত্রী যদি সালাত আদায় করে, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকবে না। স্বামী যদি সালাত আদায় করে, স্ত্রী যদি সালাত আদায় না করে, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকবে না, এমনিতেই কেটে যাবে। কেন কাটবে? যে সালাত আদায় করে সে মুমিন, যে সালাত আদায় করে না সে শিরক করে, কুফর করে। কোরআনের সিদ্ধান্ত হচ্ছে মুমিনের সাথে কুফরকারীর বিবাহ হবে না। কোরআনের সিদ্ধান্ত হচ্ছে মুমিনের সাথে শিরকারীর বিবাহ বন্ধন থাকবে না, বিবাহ হবে না। তাহলে স্বামী যদি সালাত আদায় না করে তাহলে সে হয় কুফর করছে না শিরক করছে। স্ত্রী সালাত আদায় করে সে মুমিন হচ্ছে। সুতরাং এই কুফর আর মুমিনের মধ্যে সম্পর্ক থাকার কথা নয়। এই জন্য বৈবাহিক সম্পর্ক এমনিতেই কেটে যাবে। কি ভয়ঙ্কর কথা না? এখন আমাকে চিন্তা করতে হবে যে আমার কি করা উচিত। আমার স্ত্রী সালাত আদায় করে না, তাকে সালাত আদায় করাতে হবে। আমার স্বামী সালাত আদায় করে না, তাকে করাতে হবে। এখানে একটি বিষয়, মেয়েরা অনেক সময় একটু বেশি আবেগী হয়ে যায়, অন্য বিষয়গুলোও কিন্তু মনে রাখতে হবে। ওই যে সালাতের বিনয় এবং নম্রতার কথা বলেছিলাম না, ওইখানে কিন্তু একটা বিষয় আমি গত এক লেকচারে বলেছিলাম। স্বামী বাড়িতে আসছে অফিস থেকে, আপনি যখন সালাতে দাঁড়াইছেন, আপনি বিনয় এবং নম্রতার জন্য সালাতে 30 মিনিট দেরি করে ফেলেছেন, তখন কিন্তু আপনার এই বিনয় নম্রতাটা হবে না। এটাতে কিন্তু মুশকিল আছে। এদিকেও আপনাকে খেয়াল করতে হবে। তাহাজ্জুদ সালাত আদায় করবেন প্রতিদিন, স্বামী এটা ওইভাবে গ্রহণ করতে চাচ্ছে না, কিন্তু যেহেতু আল্লাহর ব্যাপার সে বলতেও পারতেছে না, আপনি এভাবে করলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন, কারণ ওইটাও আপনার ইবাদত। ঠিক একইভাবে স্বামী সালাত আদায় করেনি, ফজরে ঘুমিয়ে রয়েছে, আমি এমন ভাবে বকাঝকা শুরু করলাম, এমন ঝগড়াঝাটি শুরু করলাম যে পরিবারে মারাত্মক অশান্তি শুরু হয়ে গেল, এইটা করবেন না। তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। কি হবে? হিতে বিপরীত হবে। আল্লাহ তাআলা এটা আপনাকে বলেন। আপনি কি করবেন? ওই দিন কিছু বলবেনই না। ওই স্বামীও মনে মনে ভাবছে আমার স্ত্রী নামাজ পড়লো, আমি পড়লাম না, কেমন হলো, কি যে বলবে না, কেমন দেখবে না, এটা কিন্তু তার মনে আসতেছে, কিন্তু যে কোনো কারণে হয়তো সে করতেছে না। তখন আপনি কি করবেন? ওই দিন কিছু বলবেনই না। 2 দিন পরে যখন দেখবেন যে আপনার স্বামী একটু ভালো মন নিয়ে আছে, তখন বলবেন যে দেখো, তোমার সাথে আমি জান্নাতে থাকতে চাই, একসাথে দুনিয়াতে তো যেমনি সামনে চলে গেল, কত ভুল হয়ে গেল, জীবন তো আর জীবনটা তো আর এরকম খাতার পৃষ্ঠার মতো না যে ইচ্ছা করলে আবার পেছনে ফিরে যাওয়া যায়। তো অনেক গ্লানি আমাদের মধ্যে আছে, কত রকম কত কথাবার্তা তোমার সাথে বলেছি, ভালোবাসা সেইভাবে দিতে পারিনি। তো মৃত্যু পরবর্তী জীবনে আমাদের এই ভুলগুলো আর হবে না, সেখানে আমরা অনেক ভালো থাকতে পারবো। তো সেখানে যে আমি তোমাকে চাই, কাজেই তুমি যদি নামাজ না পড়ো, আমি যতই চাই তোমাকে পাবো না, তো তুমি একটু সুন্দর করে নামাজ পড়ো, এইভাবে বলবেন। 3 দিন পরে যে ওই ঘুমন অবস্থায় রিয়াক্ট করবেন না, তাহলে আরো মুশকিল হবে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে আমার স্বামী সালাত আদায় না করে তো কুফর হয়ে কাফেরের দিকে চলে যাচ্ছে, মুশরিকের দিকে চলে যাচ্ছে, আমি এটা যেতে দিতে পারি না। এর জন্য আমাকে যা যা করা দরকার সেটা করতে হবে, কিন্তু ঝগড়া করতে হবে। 3 নম্বর, সালাত আদায় নাকারীর ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত বলছিলাম। 3 নম্বর হচ্ছে তার মৃত্যুর পর জানাজা পড়া হবে না। তার মৃত্যুর পর জানাজা পড়া হবে না, কারণ সে তো মুসলিম না। জানাজা কার জন্য? দোয়া কার জন্য? মুসলিমের জন্য। সে তো মুসলিম না, তো জানাজা পড়া হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুসলিম যে আমাদের কিবলাকে কিবলা মানে, কিবলার দিকে সিজদা করে আর আমার আল্লাহর নামে কুরবানি করে বা জবাই করে। তাহলে যে নামাজ পড়ে না, সে তো ওইদিকে কিবলা করে না, কাজেই তার জানাজা পড়া হবে না। তাহলে যে মহিলা সালাত আদায় করে না, আমি যদি জানি যে সে নিয়মিত সালাত আদায় করতো না, তাহলে আমি কিন্তু তার জানাজা পড়তে যাব না। আবার কোনো পুরুষ নিয়মিত সালাত আদায় করে না, আমি যদি জানি যে আমি তো পুরুষদের ব্যাপারে জানি না, তাহলে তার জানাজা আদায় করতে যাব না, কারণ সে তো মুসলিমই না, জীবনে সে নামাজ পড়েনি, তো তার জানাজা সালাত আদায় করে কি হবে? সর্বশেষ তাকে মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া হবে না। সে মুসলিম না, তার মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া হবে কেন? তাহলে সালাত কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আমাদেরকে সালাতের ব্যাপারে খুবই গুরুত্ব দিতে হবে, খুবই গুরুত্ব দিতে হবে।
সালাত আদায় না করা, সালাত আদায় না করা জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ। জাহান্নামের মধ্যে বিচার আচার শেষে যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, তখন জান্নাতীরা এসে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা এসে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে আসলে কেন? জাহান্নামে তোমাদের কিসে ফেললো, কেন আসলে? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা মুসাল্লিদের দলে ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, এই জন্য জাহান্নামে আসছি। কি বিশাল ব্যাপার! এখন আপনার স্ত্রী সালাত আদায় করে না, সে জাহান্নামী হবে। আপনার স্বামী সালাত আদায় করে না, সে জাহান্নামী হবে। আপনার সন্তান সালাত আদায় করে না, সে জাহান্নামী হবে। দুনিয়ায় থাকতে আপনার সন্তান ঘরের মধ্যে আছে, সেই ঘর যদি ইলেকট্রিসিটি শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়, আপনি মা, বলেন তো দেখি আপনি ঘরের বাইরে থেকে কি করবেন? আপনি হুঁশ থাকবে? আপনার হুঁশ থাকবে তখন? আপনি নিজেই আগুনের মধ্যে ঝাঁপ দিবেন যে আমি বেঁচে থেকে লাভ কি, আমার সন্তান বেঁচে থাকবে। কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনার সন্তান প্রতিনিয়ত ফজরের সালাত আদায় করে না, প্রতিনিয়ত সালাত আদায় করে না, সে জাহান্নামে যাবে নিশ্চিত। আপনার মাথায় কোনো চিন্তা নেই, ভ্রুক্ষেপ নেই, তার মানে আপনি যথাযথ মা হতে পারেন না। আমাদের উস্তাদগণ বলতেন যে শুধু সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না, পাগলিও সন্তান জন্ম দিতে পারে। পাগলি সন্তান জন্ম দিতে পারবে? সন্তানকে যদি মানুষের মতো মানুষ করানো যায়, আল্লাহকে চেনানো না যায়, রবকে চেনানো না যায়, আল্লাহর ইবাদতে মশগুল করানো না যায়, তাহলে তো সে ওই রকম মা হতে পারলো না। তো এই জন্য আমাদের জাহান্নামে যাওয়ার যেহেতু অন্যতম কারণ সালাত আদায় না করা, পরিবারের সদস্যরা যেন সালাত আদায় করে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সর্বশেষ, পরিবারের প্রধান যিনি, সালাত বাস্তবায়নের জন্য তার কিছু দায়িত্ব রয়েছে, সালাত কায়েমের জন্য তার কিছু দায়িত্ব রয়েছে। পরিবারের প্রধান যে, বিশেষ করে পরিবারের প্রধান পুরুষের অথবা মায়ের, যদি পরিবারের প্রধান পুরুষ না থাকে, তাহলে তখন সেই পরিবারের প্রধান কে থাকে? মা থাকে। এখনই শেষ হয়ে যাবে। পরিবারের প্রধান থাকবে কে? মা। সে মার দায়িত্ব থাকবে তার সন্তানদেরকে, তার পরিবারের অধীনস্থদেরকে, কাজের মানুষ পর্যন্ত, যে কাজ করে আপনার পরিবারে, কাজের মানুষ পর্যন্ত সালাত আদায় করবে, এটার দায়িত্ব হচ্ছে পরিবার প্রধানের, এবং এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন, আদেশ করো, তোমার পরিবারের লোকজনদেরকে আদেশ করো সালাত আদায় করতে। তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে আদেশ করো সালাত আদায় করতে। ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। আদেশ করো, তারা পড়ুক এবং নিজেও পড়ো। এইটা হচ্ছে পরিবারের প্রধানের দায়িত্ব। পরিবারের প্রধান বাবা অথবা মা, তারা যদি তাদের সন্তানকে, তাদের অধীনস্থদেরকে, শাশুড়িরা, বৌমাদেরকে বা জামাইদেরকে সালাতের ব্যাপারে যদি উৎসাহিত না করে, আদেশ না করে, যেখানে যতটুকু প্রয়োজন, তাহলে তার অবস্থাও জাহান্নামের মধ্যে নিরূপণ করা হবে। সেটা কিভাবে? হাসরের মাঠে যখন জাহান্নামীদের জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তাকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ আতা'না রাসূলা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। জাহান্নামের মধ্যে ফেলে যখন জাহান্নামীদেরকে উলটপালট করে মুখমণ্ডল পোড়ানো হবে, আল্লাহ বলছেন, তখন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়ায় থাকতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, তাদের আদেশগুলো মেনে চলতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, দুনিয়ায় থাকতে আমরা কুবারানা, এই বড়দের আনুগত্য করতাম। ইন্না আতা'না, আতা'না মানে আমরা আনুগত্য করতাম, সাদাতানা মানে আমাদের নেতাদের, ওয়া কুবারানা মানে আমাদের বড়দের। তা বড়, পরিবারের বড় কে? বাবা, পরিবারের বড় মা, পরিবারের বড় শ্বশুর, পরিবারের বড় শাশুড়ি, পরিবারের বড় বড় ভাই, পরিবারের বড় বড় বোন, এদের কথাই তো ছোটরা শোনায়। আমরা এদের কথা শুনতাম, এদের আনুগত্য করতাম। আল্লাহ তাআলা এরা আমাদেরকে ভুল পথে চালায়ছে, এদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন, এদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। যদি বলা হয়, এরকম ব্যাখ্যার জন্য বলছি, এটা কোরআনের অর্থ না,
সন্তান এভাবে বলতে পারে যে মা, আল্লাহ আমি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিলাম, আমার মা দেখেছে যে আমি ঘুমিয়ে আছি, আমাকে ডাকে নাই। আমি জোহরে মোবাইল নিয়েছিলাম, আমার মা দেখেছে আমি সালাত আদায় করিনি, আমার মা আমাকে বলে নাই। কাজে আমার মাই আজকে অপরাধের জন্য দায়ী। সুতরাং তাকে দ্বিগুণ শাস্তি দেন, দ্বিগুণ শাস্তি দেন তাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন লিকুল্লি দিয়াফান, প্রত্যেকের জন্যই দ্বিগুণ থাকবে, প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তি থাকবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই নিজেরা সালাত আদায় করি এবং আমাদের পরিবারের যারা অধীনস্থ রয়েছে তারাও যেন সালাত আদায় করে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি। আমরা যারা মায়েরা রয়েছি, বাবারা রয়েছি, আমরা অনেক সময় চিন্তা করি আমার ছেলে তো বকে গেছে, এখন যদি তাকে নামাজ পড়তে বলি সে উল্টা পাল্টা করে, তাকে ওইভাবে বলবেন না। তার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে অনেক দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার ছেলেটাকে আপনি নামাজি বানায় দেন, ইসলামের পথে ফেরায় দেন। মায়ের দোয়া গ্রহণযোগ্য এক সময় হয়ে যাবে, আর বোঝাতে থাকেন এক সময় সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার, নিজেদের সালাত আদায় করার, পরিবারের সদস্যদের সালাত আদায় করানোর তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।